আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। 15 মিনিট সময় আছে, 10-15 মিনিটে হয়তো বা বাসায় যেতে পারবো। কারণ বাসা তো বেশি একটা দূরে আছে, 15 মিনিটের পথই আছে। রিক্সা পাই নাই তো, গাড়ি পাই নাই। দেখেন রাস্তার কি অবস্থা, কি যে একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা রাস্তার। হাঁটতেছি, দেখি তাড়াতাড়ি যাইতে পারি কিনা। একটু দেখেন রাস্তার কি অবস্থা, ভাঙা চোরা রাস্তা আজকে। এই কারণে গাড়ি পাই না। দেখছেন রাস্তাটা যে কবে ঠিক হবে। আর এই রাস্তা দিয়ে যখন কোনো কাজে বের হই, বা এই যে এখন যে একটা সময় ইফতারির টাইম, তাড়াহুড়া করে যে বাসায় যাব, তারও কোনো উপায় নেই। তবে যে রাস্তা শেষ হবে, আজকে মনটা সবসময় তার একরকম যায় না দিন। ভালো খারাপ দুইটা মিলে। তো আমার হাতে আরেকটা ইফতারি ছিল, আরেক দোকানে নেয় নাই বলতে এদের নাকি অন্য কিছু খাবে, তো সেই জন্য ওইটা নিয়ে আসছিলাম। তো ওইটা আরেকজনকে আবার দিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে, যে উনি খাক, আমি তো বাসায় যেও খাইতে পারবো। মাত্র কাঁচা বাজার আসলাম, কাঁচা বাজার থেকে বাসায় যেতে আরও 10-15 মিনিট সময় লাগবে। তো একটা জিনিস কি আপনারা, যে আমি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করি, এটা আসলে তো কিন্তু কোনো মানে একদমই আমার রিয়েল লাইফ নিয়ে আমি ভিডিওটা করি। আমি একদমই আমার কোনো বানানো বা কোনো কিছু এরকম কিছুই না, রিয়েল লাইফ নিয়ে করতেছি। তো যাই হোক, সবাই আমার ভিডিওটাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। একদম সন্ধ্যা হয়ে গেছে, সেটা হলো আমার কাজের চাপের মধ্যে আমি বাসায় ভিডিও করতে পারি না। কাঁচা বাজার পার হইলাম। তারপরে ভাইয়েরা আজকে যেটা বলতে নিয়েছিলাম, বাসায় আমি যখন ভাজা পোড়া করি বা ইফতার বানানোর সব কিছু রেডি করি, তখন আসলে এত কাজের চাপ থাকে যে আমি ভিডিওটা অন করার সময় পাই না, এরকম অবস্থা থাকে। তো অবশ্য আম্মু বলছিল, আম্মু আমাকে পানির বোতলও দিয়ে দিছে, খেজুরও দিয়ে দিছে সাথে। আসলে আমার মা আমাকে পানির বোতল খেজুর দিয়ে দিছে, কিন্তু আমি আনিনি। মনে হয়েছে ব্যাগ ভারী হবে, সেজন্য আনি নাই। তো যাই হোক, আজকে দেখি আর কতক্ষণ আছে। যদি নাই পারি বাসা পর্যন্ত যাইতে, কোনো দোকান থেকে পানি কিনে নিয়ে খাবো। কিছু করার না ভাই, সিঙ্গেল লাইফ না, সিঙ্গেল মাদার। বেকার লাইফ তো কেউ পছন্দ করে না, তাই না? বেকার লাইফটা কেউই পছন্দ করে না। তো আবার জানি না সন্ধ্যায় বের হইতে হয় কি না, মানে খাবার আবার যখন ইফতারের অর্ডার আনি না, তখন আবার বের হইতে হয়। ফোন দিলে পরে আবার দেখি, অনেক সময় ফোন দিয়ে জানায় যে আপা এটা আনবেন ওইটা আনবেন, অনেক সময় আবার জানায় না, যাইতে হয়। আজকে কি হয় জানি না। তো মোটামুটি চলে আসছি বাসার কাছেই। আজকে মনে হয় না আজান দিবে, আজান আজকে দিতে আর একটু সময় আছে। তো যাক, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আমি সবসময় চেষ্টা করি কি, যে আমি যাদের জন্য ইফতারটা নিয়ে যাই তারা খাক, তারা ইফতার করুক, আর আমারটা না হয় আমি পরেই খেলাম, সমস্যা নেই। ওইটা আমি সবসময় চিন্তা করি। তো বলতে বাসার কাছে চলে আসছি, দৌড়ায় বাসায় যার বেশি সময় নেই, বাসায় যাই ইফতারটা করি, তারপর আবার আপনার সাথে সামনে আসবো। তারপর ভাইয়েরা এই যে মার্কেট থেকে আসলা, দেখলেন তো কত মানে ঝড় তুফান পার করে তারপর আসলাম মার্কেট থেকে এসে একটু ইফতার করলাম।
ইফতার করে তারপর হচ্ছে কি বলে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে পরে নামাজ নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন একটু চা খাবো। চা জাল দিছি চুলার মধ্যে। আমি একটা ইসের মধ্যে কি বলে এই যে এই বাটিটার মধ্যে চা জাল দিছি। আমাদের অবশ্য চা বানানো থাকে আর সব সময় এই যে সন্ধ্যার পর থেকে যে চা খাওয়া শুরু হয় 2-3 বার খাওয়া হয়ে যায়, তারপর আবার রাতের বেলার জন্য ভোর রাত্রে চা জাল দিয়ে রেখা দিই, আম্মু রেখা দেয় আর কি চা জাল দিয়ে। তো আমি আবার এই চাটার মধ্যে দিছি কি বলে করিস না, এই একটু তেজপাতা দিছি আর হলো গিয়ে আদা দিছি। তেজপাতা আর আদা দিয়ে একটু চা বানিয়ে খাই। যে চাটা ঢালতেছি কাপের মধ্যে, গরম ভালো করে জাল দিছি একদম আদাটার রস যেন চায়ের মধ্যে যায়। তো এই মশলা চা যেহেতু খাবো, আবার ভাইবেন না যে আমি লাল চা খাই, তো আমি এখন এটারে দুধ চা বানাবো। দুধ চা বানাবো। আমি লাল চাটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, একদমই আমি খাইতেই পারি না লাল চাটা। তো এখন একটু দুধ নিয়ে নিই, দুধ নিয়ে নিলাম। দুধ দিয়ে একটু, আমার কাছে লাল চা একদম ভালো লাগে না। লাল চা খাইলে মনে হচ্ছে যে গরম পানি খাচ্ছি। তো দুধটা একটু বাড়ায় দিই। এই যে দুধ নিয়ে নিলাম, চায়ের মধ্যে দিলাম। তো এই চাটা খেতে যে এত স্বাদ লাগে, আদা দিয়ে তেজপাতা দিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে দুধ চা খাইতে হ্যাপি একটা টেস্ট লাগে। আর একটু দিলাম, দুধ কম হলে ভালো লাগে না চায়ের মধ্যে, দুধ যত বেশি পড়বে সেটা খুব ভালো লাগে। তো আপনারা ভাইয়েরা বলতে পারি কথাগুলো, শেয়ার করতে পারি। তো একটা জিনিস কি, মানে সিঙ্গেল তো কেউ শখ করে থাকে না, তাই না আপনারা ভাইয়েরা? কেউ মানে খুব শখ করে সিঙ্গেল থাকে না, নেহাত মানে অতি কি বলবো, এটাকে কি বলে ওই ভাষায় আমার জানা নাই। আচ্ছা যাই হোক, বুঝে নিন আপনারা যে খুব বেশি প্রবলেম না হইলে মানুষ সিঙ্গেল থাকে না। তো আমার ক্ষেত্রে এরকমই হয়েছে যে আমার আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি আপনাদের সবাইকে বলবো। সেই পর্যন্ত আমার ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন, আর হলো আমার পাশে থাকুন। সব কিছুই আপনারা জানতে পারবেন, A to Z আমি সব বলবো। আমার লাইফের গল্প, আমার জীবনের, আমার পেছনের দিনগুলো কেমন কাটছে, এখন কিভাবে যাচ্ছে, সব কিছুই আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন। একজন সিঙ্গেল মায়ের জীবন কীরকম হয় সেটা আপনারা সবাই দেখতে পারবেন। একটু চাটা খাই দেখি। ও, সেরকম একটা চা হয়েছে, আদা তেজপাতা দিয়ে জাল দিছি আর হলো সাথে দুধ দিছি। আমি কিন্তু 1 ফোঁটা চিনিও নেই নাই, দেখলেন আপনাদের সবার সামনে আমি চাটা বানাইলাম। 1 ফোঁটা চিনিও নেই নেই, চিনি ছাড়া আমি চা খাই সবসময়, আমি চিনিটা খাই না। আমি যখন স্কুলে চাকরি করতাম তখন আমার এক সিনিয়র মিস ছিলেন আমাদের স্কুলের, আমাদের কলিগ। তো ওই মিস আমাকে আমি তখন খুব চিনি খেতাম, চিনি দিয়ে চা খাইতাম। তো ওই মিস আমাকে একদিন বলতেছে যে মিস কখনো মানে চিনি দিয়ে চা খাবেন না। আর আমি এমনিতেও চাটা খুব বেশি খাই, আপনারা আমার ব্লগগুলি যারা দেখেন তারা বুঝতে পারবেন আমি খুব চা কর। তো সেই মিসটা আমাকে বলছিল যে কখনো চিনি দিয়ে চা খাবে না, চিনিতে অনেক সমস্যা, অনেক ক্ষতি। তো সেই থেকে যে আমি চিনি ছাড়ছি, আজ অবধি প্রায় 15-16 বছর হয়ে গেছে আমি চিনি খাই না। আর মিষ্টি জাতীয় কোনো জিনিস আমি বাসায় রান্না করি, হালুয়া রান্না করি, সেমাই রান্না করি, অনেক কিছুই রান্না হয়, আম্মুও রান্না করে, কিন্তু আমি খাই না। ওই হয়তো দেখা যায় 1 চামচ 2 চামচ মুখে দিই, শেষ। তারপরে আমার আর খাওয়া হয় না, অনেক সময় খাইও না, কারণ মিষ্টি চিনি দিয়ে কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। আমি মিষ্টিটা না খাইতে খাইতে এরকম হয়ে গেছি। তো চাটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এভাবে চা বানিয়ে খাবেন, মানে মাথাটাও ঠান্ডা থাকে। আর হচ্ছে ঠান্ডা কাশির জন্য এর মধ্যে যদি এলাচ লং দিতে পারেন আরও ভালো। আমি এখন এলাচ লংটা দিতে পারি না, কারণ সময় নেই, আমার এখন চাটা খাইতেই হবে। এই জন্য তাড়াহুড়ো করে আদাটা ছিল, আদাটা দিয়ে কুচাই দিচ্ছি। আদা আর তেজপাতা দিয়ে বানাইলাম। রাতে না হলেও 3-4 বার চা খাওয়া পরে, ইফতারির পরে, ইফতারিটা খাওয়ার সাথে সাথে আমি কি করি, চাটা চুলায় বসাই, এরকমভাবে চা খাই।
তো যাই হোক আপুরা, রমজান মাস চলে যাচ্ছে দেখছেন, আজকে হচ্ছে 14 রমজান গেল, 15 রমজানের সেহেরি খাবো আমরা। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কাটতেছে, এই রমজান মাসটা অনেকটা ভালো কাটতেছে। তো আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়া। আর আমার এই সিঙ্গেল লাইফটা আপনাদের সাথে আমি শেয়ার করি, একটু ভালো মন্দ আমাকে একটু সাজেস্ট করবেন। আর হলো সব এরকম সব সিঙ্গেল মায়েদেরকে আমি এক উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপুরা মন খারাপ করবেন না কখনো। একজন সিঙ্গেল মা, হ্যাঁ একজন সিঙ্গেল মায়ের অনেক কষ্ট, অনেক, এটা যে থাকে সে বোঝে, কিন্তু মন খারাপ করবেন না, আর কোনো কিছুতে দুর্বল হয়ে পড়বেন না, মনে সাহস রাখবেন, ঠিক আছে? মনে সাহস রাখবেন। তো চাটা শেষ করি, তারপর আবার সামনে আসতেছি। তো আপুরা ভাইয়েরা, চা তো খাওয়া শেষ হলো, এখন হচ্ছে একটু খিচুড়ি খাচ্ছি। আজকে আমাদের ইফতার ছিল খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল, তো রেখা দিছিলাম। তো এখন একটু খাই। তো খিচুড়ির সাথে যে শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচের গন্ধটা তারপরে ভাইরা, শুকনো মরিচটা যখন কামড়ে পড়ে খুব ভালো লাগে খেতে, গ্রানটা খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।